বিগত বেশি সরকারের আমলে যে ধরনের ঘটনা ঘটেছে পুনরাবৃত্তি সেই ঘটনা আমরা দেখতে চাই না। আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা আমরা দেব। অবুজ জানার বাজার যা যাইতে 2 কেজি বাইন 1 কেজি আলু পেশি সরকার আমলে বাজার বসতে দেয় নাই। চট্টগ্রামের রাউজানে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জমে উঠেছে কোরবানির পশুর হাট। তার ওই ধারাবাহিকতায় পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে পৌর এলাকার জানালে হাটে বসছে গরুর বাজার। আগামী মঙ্গলবার ও শুক্রবার সকাল থেকে রাত অবধি পছন্দ অনুযায়ী কোরবানির পশু ক্রয় করা যাবে। জানিহাট বাজারটি প্রায় 17 বছর ধরে বিগত ফেসিস্ট সরকার এখানে যে ধরনের অনেক বাজার বন্ধ করে দিয়েছে। আমরা চাই যেসব বাজারগুলো বন্ধ করে দিয়ে সেসব বাজারগুলো পুনরুদ্ধার হয়ে আবার পুনরায় ইজারায় দেওয়ার মতো উপযোগী করে সরকার যেন আবার দেয়। আজকে এই জানালিহাট বিগত 17 বছর বন্ধ ছিল। এই ফেসিস্ট সরকার যেভাবে অত্যাচার করেছে, হাট বাজার নিয়ে যেভাবে জনগণের সাথে তামাশা করেছে, জনগণের সাথে যে চাঁদাবাজি করেছে, তাদের দলীয় নেতাকর্মী যেভাবে করেছে, আমরা চাই ওই ধরনের বিগত বেশি সরকারের আমলে যে ধরনের ঘটনা ঘটেছে পুনরাবৃত্তি সেই ঘটনা আমরা দেখতে চাই না। আমরা চাই আমাদের নেতা হাত গেছে কাছে নির্দেশ রাউজানে সবাই শান্তিপূর্ণ বসবাস করবে, কোনো চাঁদাবাজি চলবে না, কোনো অত্যাচার হামলা মামলা হবে না, কারণ উনি চাই রাউজানে শান্তিতে বসবাস করুক। আমাদের প্রিয় নেতা জননেতা জনাব আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে আমাদের ঐতিহ্যবাহী জানালিহাট বাজারের আমাদের 3 তারিখ 6 তারিখ কোরবানি বাজার। আমি এই রাউজান পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে আহ্বান জানাচ্ছি, আপনারা নির্দয়ে আপনারা এই জানালিহাট বাজার থেকে আপনারা গরু ক্রয় করুন। আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা আমরা দেব। শৃঙ্খলা, আমাদের শান্তি শৃঙ্খলা আছে, আমাদের অত্র প্রশাসন আছে। আমাদের আজকে 31 তারিখ, আগামী 3 তারিখ 6 তারিখ অর্থাৎ মঙ্গলবার শুক্রবার ঐতিহ্যবাহী জানালিহাট বাজার দীর্ঘ একটা সময় পেশি সরকার আমলে এই বাজার বসতে দেয় নাই, এই বাজারকে নিয়মিত হতে দেয় নাই। কারণ কি? চাঁদাবাজি। তাদের চাঁদাবাজির কারণে এই বাজার হতে পারে নাই। তো আমরা এই বাজারকে ইজারা থেকে বাদ দেওয়া হয়েছিল। আমরা যখন পৌরসভাকে এবং প্রশাসককে অবগত করি, ওনারা পেপার বিজ্ঞপ্তির মাধ্যমে এই বাজার ইজারা দেয়। আমরা আমাদের এই অত্র এলাকার সন্তান জনাব হাসান বাহাদুর ওই ইজারা উনি গ্রহণ করেন এবং যথোপযুক্ত মূল্য দিয়ে যে বাজারের ডাক, ওই বাজারের ডাকটা উনি সর্বোচ্চ মূল্য দিয়ে বাজারের ডাকটা গ্রহণ করেন। আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা এই বাজারে সার্বিক সহযোগিতা করার জন্য উপস্থিত হয়েছি। এবং আমি মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, আপনারা জানালিহাট বাজারে আসবেন, এখানে কোনো হাসিল নাই, কোনো ধরনের হয়রানি হবেন না, কোনো চাঁদাবাজির শিকার হবেন না। ক্রেতাদের সুবিধার্থে সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা ও পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা রাখা হয়েছে। শনিবার বিকেলে জানালে হাটে এসব তথ্য জানান নেতৃবৃন্দ। আমি শুধু একটি কথা বলতে চাই, রাউজানের মাটি ও মানুষের নেতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে শুধু জানালিহাট নয়, রাউজানের এমন কোন বাজারে চাঁদাবাজি চলবে না ইনশাআল্লাহ। যদি চাঁদাবাজি চলে, ব্যবসায়ী ভাইদেরকে আমাদের ইজারাদার এখানে শাহাদাত, এখানে সুমন, হাসান, রেওয়াজ, ওদের মোবাইল নাম্বার আপনারা রাখবেন, যে আসে এখানে গরুর সাথে বেঁধে রাখবেন। আমাদের নেতার নির্দেশ। জানালি চৌধুরী বাজার যে বাজারটা ঐতিহ্যবাহী ছিল, অনেক পুরানো বাজার, সেই বাজার বিলুপ্ত হওয়ার পর থেকে আমাদের 2 ছাত্র নেতা যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে বাজারের নিয়মতান্ত্রিকভাবে অনুমোদন নিয়ে এসে এই বাজারটি চালু করেছেন। আমি আমাদের যে ব্যবসায়ী ভাইরা রয়েছেন, আমি সবাইকে অনুরোধ জানাবো, আপনারা এই জানালিহাটে বিনা হাসিলে যে বাজার করেছেন সেই বাজারে আপনারা অংশগ্রহণ করুন। দ্বিতীয়ত আমি ওনাদের প্রতি অনুরোধ জানাবো, আপনাদের নিরাপত্তার জন্য আমাদের রাউজান, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশ, রাউজানের যে কোনো চাঁদাবাজি, আমাদের সিনিয়র ভাইরা রয়েছেন, সহযোদ্ধারা রয়েছেন। শেখ হাসিনা সরকার এই বাজারকে করতে দেন নাই। এই বাজারটা ভিতরে নিয়ে গেছিল, আমি শুনছি, আসলে আমরা তো রাউজান আসতে পারি নাই, সুলতানপুর স্কুলের মাঠে নিয়ে গেছিল। তো বাজারটা ধ্বংস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমাদের এই সাবেক ছাত্র নেতা, রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি হাসান বাহাদুর ভাই এবং আমাদের রাউজান পরিষদ দলের আহ্বায়ক সাদত মির্জা ভাইয়ের যে অত্যন্ত পরিশ্রমে যেভাবে বাজারটা আবারও কি পরিপূর্ণ করেছেন। তো আমি তাদেরকে, আমার এলাকা এখানে বেরুলিয়াতে আসলে বেশি দূর না, 1 কিলোমিটার দূর, আমি আমার এলাকার পক্ষ থেকে আমি তারা দুজনকে এবং যারা এই
বাজারকে আয়োজন করে তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে বলবো এই হাটে এসে আপনারা এই ক্রয় কিনবেন এবং ক্রয় বিক্রয় করবেন। এই সময় সাবেক জেলা ছাত্রদল নেতা হাসান বাহাদুরের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, যোগাযোগ সম্পাদক ও রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ তৌহিদুল আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত মির্জা, জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক সোহেল চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ আলী সুমন, যুবদল নেতা মোহাম্মদ রেওয়াজ সহ আরো অনেকে। জানালিহাট বাজারে আজকে আসলাম দেখার জন্য। আপনাদের রাউজানকে বলতে চাই, আমার প্রাণপ্রিয় নেতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী নির্দেশ দিয়েছেন আমাদের রাউজান পৌরসভা যুবদল এর পক্ষ থেকে যত রাউজানে হাট বা যত বাজারে গরু ছাগল উঠবে আমরা অবশ্যই নিরাপত্তা দেবো, সন্ত্রাস থেকে দূরত্ব রাখবো, চাঁদাবাজি থেকে দূরত্ব রাখবো। আমরা 2007 সালে জানালিহাট বাজার জমজমাট করেছিলাম। ভাগ্যের নির্মম পরিহাস, কে বা কারা নিয়ে গেছে সেটা আপনারা সবাই অবগত আছেন। আমরা কোনো প্রতিবাদ করতে পারিনি। আজকে যে শাহজাদ মির্জা আর হাসান বাহাদুরের নেতৃত্বে আজকে জানালিহাটে এই বাজার আসছে, এটা আমি সাথে আমাদের কাজল ভাই আছে, ক্রেতা বিক্রেতাকে আমি আমার অন্তরন্তস্থ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে রাউজানের মাটি মানুষের নেতা জনাব আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ডেস্ক নিউজ, স্মাইল টিভি, রাউজান, চট্টগ্রাম।